দেশের দ্বিতীয় বৃহত্তম শুটকির আড়ত সৈয়দপুরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুটকি এনে মজুত ও বেচাকেনা করা হয়। তবে সৈয়দপুরে মাছ সংরক্ষণের হিমাগার না থাকায় চরম হতাশায় ব্যবসায়ী ও আড়তদাররা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। রশিদ, মাছ সংরক্ষণের হিমাগার না থাকায় কি কি সমস্যায় পড়ছেন সেখানকার ব্যবসায়ীরা জানাবেন। অঙ্কুর, আমি আছি নীলফামারীর সৈয়দপুরের দেশের দ্বিতীয় বৃহত্তম এই শুটকি আড়ত। এই আড়তে হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে হচ্ছে মাছ শুটকি সংগ্রহ করা হয়। এইখানে এই শুটকি মাছ বিভিন্ন জেলারও আবার পাইকাররা আসার পরে এই শুটকির আড়ত থেকে হচ্ছে বিভিন্ন জেলায় বিক্রি হয় বলে আমরা জানতে পেরেছি। আপনাকে যদি জানাই, এই নীলফামারীর সৈয়দপুর এই আপনার আড়তে এক সময় জৌলুস ছিল, সেটি এখন ক্রমান্বয়ে কমে গেছে। তবে আপনাকে যদি বিষয় একটু বলে রাখি যে এখানকার আড়তদার সাথে আমার কথা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই জৌলুস আড়ত হচ্ছে বা আপনার আড়তদাররা কমার কারণ হচ্ছে যে এখানে হচ্ছে কোল্ড স্টোর না থাকার কারণে তারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তা আমার সামনে একজন আড়তদার আছে, আমরা জানতে চাবো আসলে আপনাদের এক সময় এই কোল্ড স্টোর তো আপনার শুটকির আড়ত হেভি চলতো, এখন কেন কমে গেছে? এখন অ্যাকচুয়ালি মাছটা রাখার সমস্যা, এটা তো পচনশীল। আমরা এটা রেখে দিলে হয়তো 1 মাস 2 মাস ঠিক থাকে, তারপরে কিন্তু নষ্ট হয়ে যায়, আপনি খেতে পারবেন না। তো এই জন্যই আমাদের কোল্ড স্টোর দরকার, কিন্তু সৈয়দপুরে কোল্ড স্টোর না থাকায় বা আশেপাশে আমাদের কোল্ড স্টোরে মাল রাখতে হলে দেখা যায় ঢাকায় রাখতে হয়। তো সেই ক্ষেত্রে যাওয়া আসা ক্যারিং কস্টটা বেশি পড়ে যায়, ওখানকার খরচও বেশি। তো সেই হিসাব করলে ধন্যবাদ আপনাকে। আসলে আপনি আড়তদারের কাছে থেকে শুনেছিলেন, তাদের দাবি হচ্ছে যে এই বৃহত্তম আড়ত আপনার হচ্ছে সৈয়দপুরের কোল্ড স্টোর না থাকার কারণে হচ্ছে শুটকি ব্যবসায়ীরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারীর সৈয়দপুরের শুটকির আড়ত থেকে সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর। রশিদ, আপনাকে ধন্যবাদ।